নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে বানাবো আমেরিকান মাছের ঝোল। তো দেখুন এখানে দুটো, একটা বড় একটা ছোট সাইজের আমেরিকান রুই মাছ নিয়ে নিয়েছি। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো একটা মাছে ডিম হয়েছে আর একটা একটু তেল হয়েছে। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চলুন একটু ভালো করে সুন্দর করে। তো ডিমটা লাগছে না, তুলে নিচ্ছি। ডিমটা চর্বিটা দিয়ে একটু বড়া ভেজে খাওয়া হবে, তো এটা সাইডে রেখে দিলাম। তো এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিলাম। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, মাছ ভাজার মতো। তো তেলটা গরম হয়ে গেছে প্রায়, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। তো দুটো মাছ নিয়েছি, মাছগুলো বেশি বড় না, একটু মিডিয়াম সাইজেরই। তো এখানে দুটো পিস লেজা মাথা এরকম রেখেছি, হয়েছে। এই আমেরিকান মাছের ঝোল বানানো যায় যদি একটু সুন্দর করে, খুব ভালো লাগে গরম ভাতে খেতে। তো মাছগুলো কড়কড়ে করে ভেজে নেবেন লাল লাল করে। কে কে ভালোবাসেন এই পেট মোটা মাছ অবশ্যই বলবেন। তো আমি মজা করে বলছি পেট মোটা মাছ, কারণ এর পেটটাই তো বড়। তো মাছগুলো প্রথমবার ভেজে নিয়ে নিলাম, আর বাকি যেটা আছে সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছের মাথাগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেবো আপনার যে আলুগুলো রেখেছি, আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। চলুন, আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে এবার গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এরকমভাবে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে বানাবেন, দেখবেন খুব টেস্টি হয় মাছটা, পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। বা দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা আগে দিলাম যাতে টমেটোটা পুরো গলে যায়, পেঁয়াজ টমেটোটা। এবার আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দিয়ে এবার দিয়ে দেবো রেগুলারে যে গুঁড়ো মশলা, সেটাই দিয়ে দেবো। কষানো আমার হয়ে গেছে প্রায় আদা রসুন দিয়ে। তো 2 চামচ হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু জল দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন টমেটোগুলো পুরো একদম গলে নরম হয়ে গেছে। সামান্য একটু ওই বাটি মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার আলুগুলো দিয়ে দেবো, তাতে ভালো করে আলুটা কষানো হয়ে যাবে, মশলাটা ভালো করে ঢুকবে আলুর মধ্যে। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বলবেন কেমন হয়েছে। তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সামান্য একটু টক দই দিয়ে দেবো। তার আগে ওই 25 গ্রাম মতো টক দই ফাটিয়ে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। বেশিক্ষণ কষাবো না দই দিয়ে। দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো আপনারা নুন চেক করে বুঝে দিয়ে দেবেন। এবার ঢেকে দিচ্ছি যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে আসে। তো দেখুন ঢাকনাটা খুলে দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে এসছে প্রায়। খুন্তি দিয়ে কেটে দেখছি, হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে মিনিট 5 জোরে করে ফুটিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে। তাহলে আজকে রেডি হয়ে যাবে আমেরিকান মাছের ঝোল। নামানোর আগে একটু জায়ফল গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তাতে জায়ফলটা দিলে স্বাদটা আরও ভালো হয়, সেন্টটা খুব সুন্দর হয়। দেখুন, বলবেন কমেন্ট করে আজকের মাছের ঝোল কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা।